अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितं नमः। ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी भाष्यत्वदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेवै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौरभक्तवृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मखां करोति वाचालं पङ्गुलङ्गात्यग्रिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्येश्वरं। हरे कृष्ण। श्रुति भक्तमंडলী, আপনাদের সকলের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। আজ পুরুষোত্তম মাস শুরু হয়েছে। অত্যন্ত মাঙ্গলিক কৃষ্ণ ভক্তদের জন্য এই মাস সর্বমঙ্গল। এই মাসে অর্জন করা যায় ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম করার মাধ্যমে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম 48 নম্বর শ্লোক। সদ্রাক নিয়মযতয় যমকর্ত হেতিং যুজুঃসরারিব
নিপান খনিত্রম ইন্দ্র। এই প্রকার অপ্রাকৃত অবস্থায় জ্ঞানী অথবা যোগীদের মতো কৃত্রিমভাবে মনকে সংযত করার, মনোধর্ম প্রসূত জলপান করার মাধ্যমে অথবা ধ্যান করার প্রয়োজন হয় না। ঠিক যেমন বর্ষার নিয়ন্ত্রণকারী দেবতা দেবরাজ ইন্দ্রকে জল পাওয়ার জন্য কূপ খনন করার কষ্ট করতে হয় না। তো এখানে বলা হয়েছে যে উপমা দেওয়া হয়েছে দেবরাজ ইন্দ্রের যেমন জল খোঁজার জন্য, জল পাওয়ার জন্য কূপ খনন করতে হয় না। একটা পুকুর, একটা মাটি খনন করতে করতে সেখান থেকে ভূমি খনন করে জল বের হয়, কিন্তু দেবরাজ ইন্দ্রের সেটা প্রয়োজন হয় না। কেননা তিনি সেই জল বৃষ্টি তিনি প্রদান করেন, সেই অধিষ্ঠাত্রী দেবতা তিনি। ঠিক যারা কৃষ্ণ ভক্ত, তাদের আলাদা করে ইন্দ্র সংযম করা প্রয়োজন হয় না, কৃত্রিমভাবে মনকে সংযত করার প্রয়োজন হয় না। কেননা যখন তারা ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হন, তখন কি হয়? তখন হচ্ছে এই অপ্রাকৃত সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে তাদের সমস্ত ইন্দ্রিয়গুলো আপনা থেকেই সংযত হয়ে যায়। যেমন বিষধর সর্পের বিষ দাঁত ভেঙে দিলে যেমন সেই সর্প থেকে ভয় পাওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক তেমনই আমাদের এই বিষধর সর্পের ন্যায় ইন্দ্রিয়গুলোকে যখন আমরা শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় পূর্ণভাবে নিযুক্ত করি, তখন আর এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমাদের বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে না, মায়াগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা কৃষ্ণ ভক্তিতে উন্নত স্তর অধিকার করেছেন, তাঁরা হচ্ছে এই সমস্ত জ্ঞানী যোগী বা যা কিছু আছে তাদের থেকে কোটি কোটি গুণ উন্নত। এবং এই যে জ্ঞানী যোগী যারা বিভিন্ন রকমভাবে তাদের ইন্দ্রিয়গুলো সংযত করার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভক্তদের এটা প্রয়োজন হয় না। কিন্তু কৃষ্ণ ভাবনা এত উন্নত, যখন কেউ নব নব কৃষ্ণ প্রেম রসসুধা আস্বাদন করে, তখন তার আর জড়জাগতিক বিষয়ের প্রতি কবিতা হওয়ার সুযোগ থাকে না। যেমন অনেক ভালো ভালো খাবার খেতে খেতে নিম্ন রুচিসম্পন্ন খাবারের বা নিম্ন স্বাদ সম্পন্ন খাবারের প্রতি সাধারণ মানুষের যেমন অনীহা থাকে, ঠিক কৃষ্ণ ভাবনা উন্নত স্বাদ যখন কেউ আস্বাদন করে, তখন তার আর এই জড় বিষয়ের প্রতি আসক্তি আসে না। তাই আমাদের এই কৃষ্ণ ভাবনার উন্নত যে রস, এটা অর্জন করতে হবে, আস্বাদন করতে হবে। চ শ্রেয়সপি বিভো ভগবান যতস্য ভাব স্বভাব বিহিতস্য যত প্রসিদ্ধি দেহে সদাতু বিগমে অনু বিসিজ্যমানে বম ইব তত্র পুরুষ ন বিসর্জতে অজ। যা কিছু মঙ্গলময় সে সবেরই পরম প্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেননা জড় অথবা চিন্ময় অস্তিত্বে জীবের সমস্ত কার্যের ফল তিনিই প্রদান করেন, তাই তিনি হচ্ছেন পরম উপকারী। প্রতিটি জীবই জন্মরহিত, তাই দেহের অভ্যন্তরে বিরাজমান বায়ুর মতো আত্মার বা জীবের অস্তিত্ব জড়দের বিনাশের পরও বর্তমান থাকে। তো এখানে খুব ক্লিয়ারভাবে বলা হয়েছে যে যা কিছু মঙ্গলময় সবই পরম প্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি হচ্ছেন সব কিছুর পরম প্রভু, সমস্ত কিছুর ফল তিনি প্রদান করেন।
আর এছাড়া এখানে আরও বলা হয়েছে যে জন্মান্তরবাদের কথা, যে প্রত্যেকটা জীব জন্মরিত হওয়া সত্ত্বেও জড়দেহের বিনাশের পরও জীব আত্মার অস্তিত্ব বিদ্যমান থাকে। অনেকে বলে যে আমার পরের জীবনে কি হবে সেটা ভেবে কি লাভ, কিন্তু এখন দেখুন এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে আত্মার অস্তিত্ব জড়দেহের বিনাশের পরও বর্তমান থাকে। আত্মা কি করছে? আমার এই জীবদ্দশার কর্মফল বহন করে নিয়ে যাচ্ছে। তো মৃত্যু পরে কি হবে? ওই কর্মফল অনুসারে ওই আত্মা নতুন দেহ লাভ করবে। যদি কুকুরের মতো কর্ম হয়ে যায় আমাদের এই জীবদ্দশায়, তখন কুকুর দেহ লাভ হতে হবে। যদি কারো সাপের মতো হিংস্র স্বভাব থাকে অন্য জন্মে, তাহলে সর্পদেহ লাভ হবে। যদি কারো এরকম অখাদ্য কুখাদ্য রক্ত মাংস এগুলো খাওয়ার বাসনা থাকে, তখন সে পরবর্তী জীবনে বাঘ হবে, সিংহ হবে, এরকম হয়ে জন্মগ্রহণ করবে, কুকুর হয়ে জন্মগ্রহণ করবে। কারো যদি নগ্ন বস্ত্র পরার ইচ্ছা থাকে, অনেকে আছে না এখন খুব শর্টকাট ড্রেস পরে, তার পরবর্তী জীবনে গাছ হয়ে জন্মগ্রহণ করবে। এরকম বিধান আছে শাস্ত্রের। তো বিষয়টা হলো যে কর্মফল কাউকে ছাড় দেবে না। আপনি আমরা যে কর্ম করছি তার ফল আমাদের ভোগ করতেই হবে। প্রত্যেকটা কর্মের একটা ফল আছে। আমাদের এমন কোনো গঠিত পাপ করা উচিত না যার ফলে আমরা বিপদগামী হয়ে যাব। এরপরে 50 শ্লোক। স অহম তেহ ভীতস্তাত ভগবান বিশ্বভাবন সমাসেন হরের্ন অন্নৎ অসৎ। হে পুত্র, আমি তোমাকে সংক্ষেপে পরমেশ্বর ভগবানের তত্ত্ব বর্ণনা করলাম, যিনি হচ্ছেন এই প্রকাশিত জগতের স্রষ্টা। সেই পরমেশ্বর ভগবান হরি বিনা এই ব্যক্ত এবং অব্যক্ত জগতের আর অন্য কোনো কারণ নেই। এখানে ব্রহ্মা বলছেন যে আমি তোমাকে সংক্ষেপে বললাম। অ্যাকচুয়ালি ভগবানের তত্ত্ব নির্ণয় করা অনেক কঠিন। কারো পক্ষে ভগবানের মহিমা বর্ণনা করা সম্ভব না। এমনকি ভগবান নিজেও নিজের মহিমা বর্ণনা করে পারেন না। তো এখানে আরও ক্লিয়ার করে ব্রহ্মা বলছেন সেই পরমেশ্বর ভগবান হরি বিনা এই ব্যক্ত এবং অব্যক্ত জগতের অন্য কোনো কারণ নেই। তিনি ছাড়া অন্য কোনো কারণ নেই। তা তিনি ব্রহ্মসংহিতা আরও বলেছেন সর্ব কারণ কারণম, সমস্ত কারণের পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং এই ভাগবতমে ব্রহ্মা নারদমুনিকে সেই কথাই বলছেন যে সেই পরমেশ্বর হরি বিনা আর অন্য কোনো কারণ নেই। তাহলে যারা পরমেশ্বর ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করছে তাদের কি পতিত দশা হবে ভেবেই দেখুন। অপরদিকে যারা শ্রীহরির বন্দনা করছেন তারা কত না সৌভাগ্যবান, তারা কত না মহৎ কাজ করছেন, তারা কত না শ্রেষ্ঠ কাজ করছেন শ্রীহরির সেবা করার মাধ্যমে। এটা আমাদের উপলব্ধি করতে হবে। তো যারা ভগবানের প্রীতিবিধান করছেন তারা অত্যন্ত শ্রেষ্ঠ, তারা অত্যন্ত প্রশংসনীয় কার্য করছেন। এবং এভাবে এই প্রশংসনীয় শ্রেষ্ঠ কার্য করার মাধ্যমে অন্তিমে ওনারা
যারা কৃষ্ণ ভক্তি করছেন ভগবান ফিরে যাবেন, ভগবান তাদেরকে আপন করে নেবেন। তাই ভগবানকে কি করতে হবে? অনেক গভীরভাবে ভালোবাসতে হবে। 51 শ্লোক। ইদম ভাগবতম নাম যৎমে ভগবতা উদিতম সংগ্রহ অয়ম বিভূতি নাম তমেতদ বিপ্লীকুরু। হে নারদ, হে ভগবত তত্ত্ববিজ্ঞান শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবান সংক্ষেপে আমাকে বলেছিলেন, এই ভগবত তত্ত্ববিজ্ঞান হচ্ছে তার বিভিন্ন শক্তির সমন্বয়ের বর্ণনা। তুমি এই বিজ্ঞান সম্প্রসারিত করো। তো নারদ মুনিকে এই পর্যায়ে এসে ব্রহ্মাজি কি বললেন? তিনি কৃষ্ণ ভবনে প্রচারের জন্য উৎসাহিত করলেন। তো এই কৃষ্ণ ভক্তি প্রচার যেটা খুব গুরুত্বপূর্ণ, স্বয়ং ব্রহ্মা তিনি নারদ মুনিকে উৎসাহিত করছেন। যেমনটি পরবর্তীতে কলিযুগে মহাপ্রভু এসেছিলেন, এসে তিনি তার সমস্ত পার্শ্বদেরকে করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন এই কৃষ্ণ ভবনে প্রচার করার জন্য। তো এই কৃষ্ণ ভবনা প্রচার নির্দেশ দিয়েছিলেন মহাপ্রভু। সারা ভারত পৃথিবীতে আছে যত নগরী গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরে নাম। এবং পরবর্তীতে গৌরীমঠ প্রতিষ্ঠাতা আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহারাজ। তিনি তার প্রিয় শিষ্য ছিল অভয় চরণাবিন্দু ভক্তিবন্ধন স্বামী প্রভুপাদকে নির্দেশ দিয়েছিলেন এই কৃষ্ণ ভবনাকে সুপ্রসারিত করতে। আর সেটা প্রভুপাদ তিনি সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভবন সুপ্রসারিত করেছিলেন, যার ফলে আজ আমরা কৃষ্ণ ভক্ত হওয়ার এই সুযোগ লাভ করেছি, দুর্লভ সুযোগ সকলে পেয়েছি। এইভাবে আমরা ব্রহ্মমধ্য গৌড়ীয় পরম্পরায় ধারায় রয়েছি। ব্রহ্মমধ্য গৌড়ীয় ধারা যেটির প্রধানকে কৃষ্ণ। এখানে আমরা সেটা পাচ্ছি যে কৃষ্ণ ভগবান বলছেন এই ভগবত তত্ত্ববিজ্ঞান শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবান সংক্ষেপে আমাকে বলেছিলেন। তাহলে ভগবান ব্রহ্মাকে বলেছিলেন, আর ব্রহ্মা তিনি নারদকে বলছেন। পরম্পরা লিঙ্ক। নারদ ব্যাসদেবকে বলেছেন, ব্যাসদেব শুকদেব গোস্বামীকে বলেছেন, এভাবে চলে আসছে। তো প্রত্যেকটা পরম্পরায় কি নির্দেশ থাকে? এই কৃষ্ণ ভক্তি প্রচার। যেমন বর্তমান প্রভুপাদ তিনি তার শিষ্যদের নির্দেশ দিয়ে গেছেন এই কৃষ্ণ ভবনকে সুপ্রসারিত করার জন্য। সারা বিশ্বব্যাপী ইসকন ভক্তরা কৃষ্ণ ভবনা সুপ্রসারিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই যে মহামারী ভাইরাসের সময়ও কৃষ্ণ ভবনের জন্য এগিয়ে যায়, তার জন্য অনেকভাবে চেষ্টা করা হচ্ছে। অনলাইন প্রবচন, অনলাইন সেমিনার, অনলাইন কনভেনশন, অনলাইন নামহট্ট মেলা, অনলাইন ইয়ুথ ফেস্টিভ্যাল, অনলাইন মিটিং সব কিছু চলছে। তো এভাবে ইসকন বর্তমান আচার্যগণ তাদের শিষ্যদের একই নির্দেশ দিচ্ছেন। তাহলে মূল নির্দেশটা হচ্ছে কি? এই কৃষ্ণ ভবনকে সুপ্রসারিত করা। এটা একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আচার্যগণের। আর সেই নির্দেশটাকে প্রত্যেকটা শিষ্যের পাথেয় করে এগিয়ে যেতে হবে। কৃষ্ণময় প্রচারে সুদৃঢ় হতে হবে। যার যে লেভেলে যোগ্যতা আছে সেই যোগ্যতাকে কাজে লাগাতে হবে। কেউ যদি অনেক ভালো রন্ধন করতে পারে, তিনি রান্নার টিম করতে পারেন, টিম করে বিভিন্ন জায়গায় রান্না করতে পারেন। অথবা তিনি সুস্বাদু কোনো মাতাজি যদি রন্ধন কার্যে পারদর্শী হন, অনেক সুন্দর সুন্দর রন্ধন করে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ তিনি
ভক্তদের মাঝে পরিবেশন করতে পারেন। এভাবে যখন এই প্রসাদ পরিবেশন হবে তখন মানুষ প্রসাদ তার চিত্তকে পরিবর্তন করবে, মানুষ আপনা থেকে ভক্ত হয়ে যাবে। যে ভালো মৃদঙ্গ বাজাতে পারে বা যে গান করতে পারে, যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে প্রচার করা উচিত, সেই সামর্থ্য অনুসারে নিজেকে যুক্ত করা উচিত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। তাহলে আমাদের বর্তমান গুরুগণ বা পূর্বতন আচার্যগণ, শ্রী ব্রহ্মা, এমনকি শ্রী স্বয়ং ভগবান, তিনি আমাদের প্রতি প্রসন্ন হবেন। যথা হরে ভগবতী ঋণম ভক্তি ভবিষ্যতি সর্বাত্মনি অখিল আধারে ইতি সংকল্প বর্ণনায়। নিষ্ঠা সহকারে এই ভগবত তত্ত্ববিজ্ঞান তুমি বর্ণনা করো, যাতে মানুষ সমস্ত জীবের পরমাত্মা এবং সমস্ত শক্তির পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতি অপ্রাকৃত ভক্তি লাভ করতে পারে। তো দেখুন, এখানে আরও স্পষ্ট বলা হয়েছে যে তুমি নিষ্ঠা সহকারে ভগবত তত্ত্ববিজ্ঞান বর্ণনা করো। ভগবত তত্ত্ববিজ্ঞান যত বর্ণনা হবে তত মানুষ ভগবানকে জানতে পারবে, আর ভগবানকে যত জানতে পারবে তত তার ভগবানের প্রতি অপ্রাকৃত ভক্তি অর্জিত হবে। তাই কী করা দরকার? দরকার হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের প্রত্যেকেরই যে উদ্দেশ্য জীবনের, যে শ্রীহরির প্রতি ভক্তি লাভ করা, সেটা এই ভগবত তত্ত্ববিজ্ঞান, এই বর্ণনা শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে অর্জিত হবে। যখন কেউ শ্রবণ করবে তার লাভ হবে, এবং যখন কীর্তন করবে তারও এই ভগবত ভক্তি হবে। শ্রবণ করলেও ভগবত ভক্তি আসবে, এবং যিনি কীর্তন করবেন তার মধ্যে ভগবত ভক্তি আসবে। তাই নিষ্ঠা সহকারে এই ভগবত তত্ত্ববিজ্ঞান প্রকাশ করার জন্য ব্রহ্মা নারদমুনিকে নির্দেশ দিয়েছেন। নিষ্ঠা থাকতে হবে প্রত্যেকটা কাজে। যদি নিষ্ঠা থাকে তাহলে কেবল আমরা সফলতা অর্জন করতে পারব। এরপরে হচ্ছে এই সপ্তমদের শেষ শ্লোক, 53 শ্লোক। মায়াম বর্ণয়ত অমুষ্য ঈশ্বরস্য অনুমোদত শৃণ্যতা শ্রদ্ধা নিত্যম মায়া আত্মানমুজ্জতি। ভগবানের বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্কিত ভগবানের কার্যকলাপ, তার শিক্ষা অনুসারে কীর্তন, অভিনন্দন ও শ্রবণ করা উচিত। নিয়মিতভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তা করা হলে জীব কখনোই মায়ার দ্বারা মোহিত হবে না। তাহলে এখানে শ্রবণ, কীর্তন এবং ভগবানের প্রীতিবিধান, এগুলো গুরুত্ব ব্রহ্মা দিয়েছেন। তো নিয়মিতভাবে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, ভগবানের গুণকীর্তন করব, ভগবানের মহিমা শ্রবণ করব, ভগবানের যে কোনো সেবা করব, তো এর মাধ্যমে আমাদের মধ্যে মায়া প্রবেশ করতে পারবে না, কলির প্রভাব আসবে না। আর কি হবে? যখন নিষ্ঠা সহকারে ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবত ভক্তি করা হবে, তখন কৃষ্ণ ভক্তি লাভ হবে। আমাদের জীবনে এই নিষ্ঠাটা খুব প্রয়োজন, শ্রদ্ধা ভাবটা আনা খুব দরকার। আমরা যে কাজ করি না কেন সেটা অবশ্যই ঐকান্তিকতা সহকারে করতে হবে, খুব হৃদয় থেকে করতে হবে। এর মাধ্যমে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তো আজকে যেমন ব্রত শুরু হলো, অনেকে আপনারা ব্রত করছেন, তো যাই করা হোক না কেন এটা অত্যন্ত নিষ্ঠা সহকারে করা উচিত। অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন যে খাটে ঘুমানো যাবে কি না, কী খাবো, কি করব। তো আসলে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান। আমি খাটে ঘুমালাম,
কিন্তু পূর্ণভাবে মন ভগবানকে অর্পণ করলাম, তাহলে সেটা অনেক ভালো। কিন্তু আমি ভূমিতে ঘুমালাম, বাট আমার মনটা ভগবানকে দিলাম না, ভক্তি সহকারে ভগবানের সেবা করলাম না, সেটা ভালো নয়। আমি না খেয়ে থাকলাম, নির্জল উপবাস করলাম, কিন্তু ভগবানের সেবা যুক্ত হলাম না, ভগবানের প্রীতিবিধানের জন্য চেষ্টা করলাম না, তাহলে সেটা নিষ্ফল, সেটা ক্রিয়া করবে না। তো মূল বিষয়টা হচ্ছে যে, যেমন আজকে ব্রতে কিছু খাবার নিষিদ্ধ করা আছে, তো এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানকে ভালোবাসা। অত্যন্ত কৃচ্ছ সাধনও ভগবান পছন্দ করেন না। কৃচ্ছ সাধন বোঝেন তো, খুব কঠোর ব্রত, ভগবান এগুলো চান না। তা আপনি কঠোর করতে পারেন, তাতেও অসুবিধা নেই, কিন্তু আপনার মন প্রাণ যেন কৃষ্ণের প্রতি নিমগ্ন থাকে। যখন আপনার মন প্রাণ কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকবে, তখন আপনার এই ব্রতের যে পূর্ণ ফল লাভ হবে। তো আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধানে যুক্ত থাকা। তা আমি যা করি না কেন সকাল থেকে রাত অবধি, এর মধ্যে যেন ভগবানের প্রীতিবিধানটা আসে, ভগবানের সন্তুষ্টি বিধান যেন আমাদের জীবনে হয়, তাহলে অনেক ভালো হবে। আর না হলে এইগুলো হচ্ছে ফলহীন অবস্থা থাকবে। বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে যে না উৎপাদয়েত যদি রতিম শ্রম এবহি কেবলম। যদি স্বধর্ম, যেমন আমরা পালন করছি কৃষ্ণ মুক্তি, স্বধর্মরূপ বর্ণাশ্রম পালন করা সত্ত্বেও যদি পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতি ভক্তি না তৈরি হয়, রতি আসক্তি না তৈরি হয়, তাহলে সেটা কি? সেটা হচ্ছে পণ্ডাশ্রম, বৃতাশ্রম মাত্র। শ্রম এবহি কেবলম, শুধু শ্রম যাবে। তাই আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে ভগবানের প্রীতিবিধানতে নিজেদেরকে নিয়োগ করতে হবে। তো আমরা সেই চেষ্টা যেন করি, আমাদের জীবন দিয়ে যেন কৃষ্ণের প্রীতিবিধান করি। কাল থেকে আজ অবধি অনেক ফোন এসেছে, তো সকলে শুধু জিজ্ঞাসা করছে যে প্রভু কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে। শুধু খাওয়া, মানুষের জীবনে শুধু খাওয়াই চিন্তা ভাবনা। আজকে সকাল থেকে 30 জন ফোন করেছে কমপক্ষে, প্রভু কি খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে। শুধু খাওয়া, আর কিছু নেই। ধ্রুব মহারাজ 3 মাস শুধু হাওয়া খেয়েছিলেন, আর কিছু খাননি। হাজার হাজার মুনি ঋষি যারা আগে জঙ্গলে বাস করতেন, ফল খেতেন, আর কিছু খেতেন না। এখন মানুষের শুধু ফোন রিসিভ করলেই প্রভু কোনটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে কিনা, ওটা খাওয়া যাবে কিনা। সকাল থেকে একজন জিজ্ঞাসা করলো না যে প্রভু কিভাবে ভগবানকে পাওয়া যাবে, কিভাবে ব্রতটা সুন্দরভাবে করব, কিভাবে ভগবত ভক্তি যাচন করব, তা কারো জিজ্ঞাসা নেই। শুধু জিজ্ঞাসা প্রভু কি খাওয়া যাবে। তো ভক্ত হয়েছে সবাই, কিন্তু মেন্টালিটি রয়ে গেছে খাওয়ায়। ব্রত করছে, মেন্টালিটি খাওয়ায়। প্রভু কবার অভ্যেসন্ন খাওয়া যাবে,
রাত্রে কি খাওয়া যাবে, এছাড়া আর কিছু নেই। একটা ভক্ত জিজ্ঞাসা করলো না যে কত সময় গ্রন্থ পড়ব, কতটুকু জব করলে ভালো হয়, কি করা যায় এ মাসে, কীভাবে প্রচার করব, জিজ্ঞাসা নেই। তো আমি আপনাদের এই বিষয়গুলো কেন বলছি, বোঝানোর জন্য যে আমরা কি করতে যাচ্ছি, শুধু খেতে যাচ্ছি, শুধু একটু হব্বিষণ্ণ খাওয়ার জন্যই ব্রত করছি, এটা প্রয়োজন নেই এরকম। খাওয়া খাওয়া খাওয়া, কত মানুষ আছে দিনের পর দিন খায় না, তারা কে বাঁচে না? মহাপ্রভু বলছেন যে ভালো না খাইও ভালো না পড়িও, জিহ্বা লালসা ইতিউত খায়, কৃষ্ণদার পরায়ণ নাহি কৃষ্ণ পায়। যারা জিহ্বার লালসা ইতিউত খায়, কৃষ্ণদার মানে কি, এই হচ্ছে জননেন্দ্রিয় মাধ্যমে যে সুখভোগ, জিহ্বার লালসা ইতিউত খায়, কৃষ্ণদার পরায়ণ, যত খাওয়া হবে তত এই কৃষ্ণদারগুলো জননেন্দ্রিয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে, তত ভোগ বাসনা বাড়বে। ছানা ধোকা সয়াবিন সেটা তো রসালো খাবার খেলে ইন্দ্রিয় বেগ কখনো কন্ট্রোল হবে না, ইন্দ্রিয় সংযম হবে না। তাই এই 1 মাস বিশেষ ব্রত, ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ। তো উদ্দেশ্য হচ্ছে তৎপ্রীতার্থে ভক্তি, তার প্রীতিবিধানের জন্য ভক্তি চর্চা করা। তো সেটাই আপনারা সকলে করবেন, এটাই আমাদের জীবনের চেষ্টা করা দরকার। হরে কৃষ্ণ। তা সবাই চেষ্টা করবেন বেশি করে জব করতে। সবাই চেষ্টা করবেন এই মাসে স্বাভাবিক যে জব, যারা দীক্ষিত ভক্ত আছেন আপনারা যত বেশি করার চেষ্টা করেন। 16 মালার পরিবর্তে 25, 32, 40, 48 যত পারেন করুন। 1 মাস সাধনা করুন, অন্য অনেক বিষয় বাদ দেন, দিয়ে একটু সাধনা করুন। এটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ। যেন আমরা দেখি যারা পড়াশোনা করে, পরীক্ষা দেবে, পরীক্ষার রাত্রে তারা পরীক্ষার সময় অন্য অনেক বিষয়গুলো সব বন্ধ করে দেয়, দিয়ে শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকে, আর কোনো চিন্তা থাকে না। তার কীভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় সে চেষ্টা করে। ঠিক কৃষ্ণের কাছে যাওয়ার জন্য এটা একটা বিশেষ সুযোগ। এই মাসে অনেক সুযোগ আছে। বিসিএসে যেমন চান্স পাওয়ার জন্য সারা রাত মানুষ ঘুমায় না, 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমায়, খাওয়ার সময় থাকে না, কারোর সাথে মোবাইলে কথা বলার সুযোগ থাকে না, শুধু পড়াশোনার চিন্তা থাকে। ঠিক এই 1টা মাস অন্য অনেক বিষয়ের দায়িত্ব কর্তব্যকে কমিয়ে নিয়ে এসে কীভাবে কৃষ্ণের প্রীতিবিধান করা যায় সেই প্রচেষ্টা করুন, যেটা অনেক মঙ্গল হবে। আর 1 মাস টাইম আছে আজকে থেকে। 1 মাসে ভাগবতম পড়ুন, যার গৃহে ভাগবতম আছে। যার গৃহে ভাগবতম নেই তিনি গীতা পড়ুন। এই 1 মাসে যার পড়ার অভ্যাস বেশি তিনি 2 বার শেষ করুন, 2টো বই শেষ করতে পারবেন কমপক্ষে। ভাগবতমে তো দ্বাদশ স্কন্ধে 18টা খণ্ড আছে, তো কেউ চাইলে অনায়াসে 2টা বই পড়ে শেষ করতে পারে। আমরা যখন ভক্তি বৈভব করেছিলাম, একটা বই আমাদের এক দিনে 2 অধ্যায় 3 অধ্যায় করে পড়তে হয়েছে। ঠিক যদি কেউ চেষ্টা করে 1 মাসের কমপক্ষে 2খানা বই শেষ করা সম্ভব। যার চাকরি বাকরি আছে তিনি অবশ্যই তো পারবে না, কিন্তু যার চাকরি নেই, গিরিয়ে থাকে,
তিনি পারবেন। যার ভাগবতম নেই গীতা পড়ুন, একবার দুবার শেষ করার চেষ্টা করুন। টার্গেট নেন যে আমি এটা করব, টার্গেট করতে হবে, সংকল্প করতে হবে যে আমি এটা করবই। যেমন আমাদের সংকল্প 16 মালা জপ, এটা সংকল্প আমরা করেছি, এটা কিন্তু আমাদের করতে হচ্ছে। তো এটাই সংকল্প। আমরা আমাদের 16 মালা জপ, 4টে বিধিবিধান পালন, তা আমরা সংকল্প করছি, সংকল্প অনুসারে এগুলো পালন করার চেষ্টা করছি। ঠিক এই মাসের শুরুতেই যদি আমরা এবার কিছু সংকল্প করি, এই 16 মালা জপ করব, 16 মালা তো করছি, তার আরও 16 মালা বেশি করব, 3টায় ঘুম থেকে উঠব, তো এবার চেষ্টা করতে হবে। আমাদের একটা প্রভু প্রশ্ন করেছেন যে প্রভু খুব ভালো ভজন করতে, তো তার একটা পার্ট তো খাওয়া। হ্যাঁ, অবশ্যই জীবনের জন্য খাওয়ার প্রয়োজন আছে, খাওয়ার অবশ্যই প্রসাদের প্রয়োজন, কিন্তু এটা তো একটা পার্ট, আপনি যেটা বললেন, কিন্তু আরও অনেক পার্ট আছে, সাধন ভজন বিষয় আছে। তো শুধু প্রশ্নটা যদি খাওয়া কেন্দ্রিক হয়, যদি সবাই ফোন দিয়ে যদি খাওয়ার কথাই জিজ্ঞাসা করে, এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে, শুধু খাওয়া খাওয়া, তাহলে তো আর একটা পার্ট হচ্ছে না। তো এটাই হচ্ছে মেইন পার্ট হয়ে যাচ্ছে জীবনের, খাওয়া। যদি খাওয়ার সাথে আরও কিছু প্রশ্ন করতো, সেটা সামঞ্জস্য ছিল। খাওয়া নিয়েও প্রশ্ন করবে, আবার ভজন নিয়েও প্রশ্ন করবে, সেটা ভালো। কিন্তু শুধু যদি খাওয়ার বিষয়ে আমরা প্রশ্ন করেই যাই, তাহলে বোঝা যাবে যে খাওয়ার প্রতি আসক্তিটা বেশি, ভজনের প্রতি আসক্তি নেই। তো এটা হলো বিষয়। আমি কাউকে খারাপ সেন্সে বলিনি, আমরা প্রত্যেকেই আমাদের ইন্দ্রগুলো কৃষ্ণ সেবায় যুক্ত করতে মানে খুব বেশি সচেষ্ট নয়, বা আমাদের এই জড় প্রভাব এত বেশি, কৃষ্ণ ভাবনার প্রতি মন কম। অন্য অনেক বিষয়ের প্রতি মন আছে, কিন্তু কৃষ্ণ ভাবনার প্রতি মন কম আছে। তো ঐকান্তিকতা অর্জন করতে হবে। কৃষ্ণ ভাবনা ভালো হলে দেহের চাওয়া পাওয়া অনেক কমে আসবে, খাওয়ার মানও অনেক কমে আসবে। এমন অনেক ভক্ত আছে যারা আরও মানে হয়তো একবার খেয়েও থাকে, একবার হবিষণ্ণ খায়, খেয়ে তাদের দিন চলে যায়। কিন্তু এটা অ্যাকচুয়ালি সবাই পারবে না। কেন সবাই পারবে না, এটা আপনাদের বুঝতে হবে। যার ভজনের পাওয়ার আছে, ভজনের শক্তি আছে, কৃষ্ণ ভাবনার এই কৃষ্ণ সেবার ভজনের শক্তি যার আছে, তার দেহের চাওয়া পাওয়াগুলো আপনা থেকে ক্ষীণ হয়ে আসে। এবং ভজনের শক্তিতেই তার দেহের, যেমন খাওয়ার মাধ্যমে দেহের শক্তি তৈরি হয়, ঠিক কৃষ্ণ ভাবনা ভজনের মাধ্যমে দেহের প্রত্যেকটা শিরা উপশিরা পরিপুষ্ট হয়। কিন্তু যদি ভজন দুর্বল থাকে, জপ দুর্বল, মঙ্গলাবতী দুর্বল, গ্রন্থপাঠ দুর্বল, তাহলে তার ওই অবশ্যই ভালো অনেক অনেক খেতে হবে, না খেলে আবার দেহের দুর্বলতা কমবে না। কিন্তু যার ভজনের শক্তি বেশি, তো ভজনের শক্তিতে তার দেহ পরিপুষ্ট হয়। অ্যাকচুয়ালি ভগবান তো সব কিছু নিয়ন্ত্রণ করছেন। তো ভগবান যদি প্রসন্ন হয়ে যায় কারো এই কৃষ্ণমুক্ত আচরণে, তখন তো তার ইন্দ্রিয়গুলো আপনা আপনি কি সচেষ্ট থাকবে, সচল থাকবে। যেমন ভগবানের এক নাম ঋষিকেশ, তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। এর চক্ষু কর্ণ নাসিকা যা কিছু আছে সব কিছুর অধীশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি যদি প্রসন্ন হয়ে যায় আমাদের ভজনে, তাহলে হবে। দেখুন, আমরা কিছুক্ষণ আগে প্রহ্লাদ মহারাজের উদাহরণ দিলাম, ধ্রুব মহারাজের উদাহরণ দিলাম। তিনি কত কম খেতেন। আমাদের মানে তিনি প্রথম মাসে প্রথম কিছুদিন ফল খেয়েছেন, তারপর 3 দিনে একবার খেয়েছেন, 6 দিনে একবার পাতা খেয়েছেন, অবশ্যই হাওয়া খেয়ে রয়েছেন। আমাদের ইস্কনে একজন মহারাজ আছেন, শ্রীমৎ
ভক্তিবিঘ্ন নৃসিংহ আনন্দ স্বামী মহারাজ। তো উনি বছরের পর বছর অন্ন খান না, ওই একটু ফল খান, এই একটু হয়তো কখনো একটু সবজি কেউ দেয় খান, খাওয়ার প্রতি নেই, অত আসক্তি নেই, কিন্তু অনেক সুন্দর সুঠম দেহ তার। আমাদের বর্তমান আচার্যগণ বা সন্ন্যাসীগণ ম্যাক্সিমাম খুব সাত্ত্বিক আহারে রত, তেমন কিছু খাবার নেই। যেমন আমাদের অনেক সিনিয়র ব্রহ্মচারীরা আসে মায়াপুর থেকে বা জ্যেষ্ঠ ভক্তরা, খুব অল্প অল্প প্রসাদ পায়, খুব অল্প। তো কেন তারা এটা পারে? ভজনের শক্তি আছে, শরণাগতি আছে গুরু কৃষ্ণের চরণে। তাই আমাদের শরণাগতিকে বাড়াতে হবে। যদি শরণাগতি আমরা বাড়াই তাহলে আমাদের অনেক মঙ্গল হবে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি, আগামীকাল আমরা আবার শ্রবণ করব। আগামীকাল থেকে অষ্টম অধ্যায় আলোচনা হবে, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। তো আপনারা বেশি করে ভাগবত পড়বেন, এই মাসে বেশি করে ভগবত ভক্তি করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাহিত ভক্তমণ্ডলী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, পুরুষোত্তম ব্রত কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।